দেশের কোটি কোটি পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির খবর। এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, মুদ্রাস্ফীতির মোকাবিলায় ডিয়ারনেল অ্যালায়েন্স আর ডিয়ারনেস রিলিফ বাড়ানোর ক্ষেত্রে চাকরিরত কর্মী আর অবসরপ্রাপ্তদের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। অর্থাৎ এবার থেকে সরকারের পক্ষে আলাদা হারে ডিএ ঘোষণা এবং ডিআর বৃদ্ধি করা আইনসঙ্গত নয়, এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। এই মামলার প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া যাক। কেরল সরকার এবং কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছিল এই বিতর্ক। সেখানে দেখা যায়, কর্মরত কর্মীদের জন্য ডিএ বাড়ানো হয় 14%, কিন্তু পেনশনভোগীদের জন্য ডিআর বাড়ানো হয় মাত্র 11%। এই ফারাকের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হন পেনশনভোগীরা। তাদের যুক্তি ছিল খুবই সরল, ডিএ ও ডিআর দুটোরই উদ্দেশ্য একই, তা হল মুদ্রাস্ফীতির প্রভাব থেকে সুরক্ষা দেওয়া। তাহলে দুই ক্ষেত্রে আলাদা হার কেন? এই মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি প্রসন্ন বি ওয়ারালের বেঞ্চ। আদালত স্পষ্ট জানায়, মুদ্রাস্ফীতি কারোর সঙ্গে আলাদা আচরণ করে না, কর্মরত বা অবসরপ্রাপ্ত সবার ওপরই সমান প্রভাব ফেলে। তাই এই ক্ষেত্রে ভিন্ন হার নির্ধারণ করা ইচ্ছামতো এবং বৈষম্যমূলক। আদালত আরও বলে, যখন দুটি সুবিধার উদ্দেশ্য এক এবং তা মুদ্রাস্ফীতির সঙ্গে সরাসরি যুক্ত, তখন আলাদা হারে বৃদ্ধি করার কোনো যুক্তি নেই। এটি সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের বিরোধী, যা সমতার অধিকার নিশ্চিত করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরে আদালত। তারা জানায়, সরকার আর্থিক সংকটের কারণে কিছু সুবিধা দেরিতে দিতে পারে বা আলাদা সময়সীমা রাখতে পারে, কিন্তু একবার যদি সিদ্ধান্ত নেওয়া হয় সুবিধা বাড়ানোর, তাহলে কর্মরত ও অবসরপ্রাপ্তদের মধ্যে বৈষম্য করা যাবে না। এবার একটু সহজভাবে বোঝা যাক, ডিএ আর ডিআর আসলে কি। ডিএ বা ডিয়ারনেস অ্যালায়েন্স দেওয়া হয় কর্মরত সরকারি কর্মীদের, আর ডিআর বা ডিয়ারনেস রিলিফ দেওয়া হয় পেনশনভোগীদের। দুটোরই মূল লক্ষ্য বাড়তে থাকা মূল্যবৃদ্ধির প্রভাব কমানো। এই রায়ের ফলে কি প্রভাব পড়তে পারে? প্রথমত, পেনশনভোগীরা এখন সমান হারে বৃদ্ধি পাওয়ার দাবি করতে পারবেন। দ্বিতীয়ত, বিভিন্ন রাজ্য সরকারকে তাদের নীতি পুনর্বিবেচনা করতে হতে পারে। তৃতীয়ত, ভবিষ্যতে এই ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে সতর্ক থাকতে হবে। এই রায় শুধুমাত্র কেরলের জন্য নয়, বরং গোটা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করল। বিশেষজ্ঞদের মতে এই রায় একটি বড় বার্তা দিয়েছে, পেনশনভোগীরাও সমান গুরুত্বপূর্ণ, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অনেক ক্ষেত্রেই দেখা যায়, অবসর নেওয়ার পর আয় কমে যায়, কিন্তু খরচ, বিশেষ করে চিকিৎসার খরচ বেড়ে যায়। এই পরিস্থিতিতে ডিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই রায়ের ফলে সেই গুরুত্বই আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হলো। তবে প্রশ্ন উঠছে, এতে কি সরকারের আর্থিক চাপ বাড়বে? বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প মেয়াদে কিছুটা চাপ বাড়তে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি একটি ন্যায্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ।
কারণ এটি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে এবং বয়স্ক নাগরিকদের আর্থিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে। সবশেষে বলা যায়, এই রায় শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক বার্তা। সমতা মানে শুধু সুযোগে সমতা নয়, বরং সুবিধাতেও সমতা। এখন দেখার বিভিন্ন রাজ্য সরকার এই রায় কিভাবে কার্যকর করে এবং পেনশনভোগীরা কত দ্রুত এর সুফল পান। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে দেশের কোটি কোটি অবসরপ্রাপ্ত মানুষের জন্য স্বস্তির খবর এবং ভবিষ্যতে আরও ন্যায়সঙ্গত নীতি তৈরির পথে একটি বড় পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।